ফালা উকসিমু, আল্লাহ বলেন আমি কসম করে বলি। কিসের কসম? বিমাওয়াকিআ, মাওকাউন। মাওয়াকি' শব্দ এটা মাওকাউন এর বহুবচন, এটা একটা মুরাদিফ শব্দ। উদয় স্থল কেউ বোঝায়, আবার অস্ত স্থল কেউ বোঝায়। কিসের উদয় স্থল, কিসের অস্ত স্থল? আল্লাহ বলেন আন-নুজুম, নাজমুনের বহুবচন হলো নুজুম, অর্থ হলো নক্ষত্র সমূহ। নক্ষত্র সমূহের উদয়ের স্থলের কসম, নক্ষত্র সমূহের অস্ত স্থলের কসম। এখন প্রশ্ন হলো কি পরিমাণ নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন? কোন একজন মুফাসসির বলেন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যদি অঙ্ক বসানো হয় যত হবে তার চাইতেও বেশি নক্ষত্র বানাইছেন কে? আধুনিক কালের একজন মুফাসসির বলেন সারা পৃথিবীর যত যন্ত্রাংশ আছে, ইলেকট্রনিক যন্ত্রাংশ আছে, সমস্ত ইলেকট্রনিক যন্ত্রাংশের মাধ্যমে যদি নাম্বার ওঠানো শুরু হয়ে যায়, উঠাইতে উঠাইতে যদি এক সময় হ্যাং হয়ে যায়, বিকল হয়ে যায়, যত হবে তার চাইতেও বেশি নক্ষত্র বানাইছেন কে? একটা নক্ষত্র শনিবারে যেই জায়গা থেকে উদয় হয়, আবার রবিবারে অন্য জায়গা থেকে উদয় হয়, সোমবারে আরেক জায়গা থেকে উদয় হয়। যেই জায়গাতে অস্ত যায় শনিবারে, রবিবারে আরেক জায়গায়, সোমবারে আরেক জায়গায়। অর্থাৎ এক জায়গা থেকে উদয় হলে পরের দিন অন্য জায়গা থেকে উদয় হয়। তাহলে এত বড় একটা কসম, অগণিত অগণিত কোটি 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 নক্ষত্র সমুদয়ের স্থলের কসম, অগণিত অগণিত নক্ষত্র সমূহের অস্ত স্থলের কসম। আমাকে একটু বলবেন এই কসমটা বড় না ছোট? এত বড় কসম যা পুরা কোরআনুল কারীমের মধ্যে এর চাইতে বড় কোনো কসম নাই। আল্লাহ নিজেই বলেন ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। এটা একটা মহা কসম। এত বড় এক কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা আমাদেরকে বলতে চাইতেছেন, এত বড় কসম খাইয়া সেই কথাটা হলো ইন্নাহু লাকুরআনুন কারীম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটি হলো সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। সূরার নাম সূরাতুল আনকাবুত। বলেন সূরার নাম কি? আমি কিন্তু পড়াইতে বসছি, মাদ্রাসার মাহফিল না, মাদ্রাসায় ওখানে ছাত্র শিক্ষকরা দৈনন্দিন সকাল বিকাল ক্লাস করা, মহল্লাবাসীর জন্য বার্ষিক ক্লাসের ব্যবস্থা রাখছে বছরে 2 দিন, ঠিক নেই? আজকে হইল প্রথম দিন, তাহলে আমি পড়াইতে বসছি। আমি একা একা খালি বক্তব্য দেওয়ার জন্য বসি নাই, যেন আমি পড়বো আপনারাও পড়বেন, আমি অর্ধেক আপনারা অর্ধেক ইনশাআল্লাহ। আর আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। পয়গম্বর আপনি আলোচনা করুন। ওয়াযাক্কির, উলামায়ে কেরাম এখানে উপস্থিত। যাক্কির এই শব্দটা এটা একটা ফেয়েল, যাকে বাংলায় বলে ক্রিয়া বা কাজ, ইংরেজিতে বলে ভার্ব। এর বাংলা অর্থ হলো ওয়াযাক্কির, আপনি আলোচনা করুন। কিন্তু যাক্কির এই ফি'লটা বাবে তাফঈল থেকে, বাবে তাফঈলের খাসিয়ত হলো
পরস্পরে, তাহলে আলোচনা একা হয় না, দুইজন লাগে। বলেন, আমি একজন বক্তা, আপনারা সবাই মিলা আরেকজন শ্রোতা, ঠিক? বক্তা শ্রোতা মিলা এখন আলোচনা হবে, বক্তব্য হবে না আলোচনা হবে। সালিশি কখনো একা হয় না, সালিশি করতে গেলে পরস্পরে আলোচনা করতে হয়। আর আল্লাহ বলেন, ওয়াযাক্কির পয়গম্বর, আপনি আলোচনা করুন, এতে কি লাভ? তানফাউল মুমিনিন, মুমিনের বড় লাভ। আমি একটুখানি হাত দেখবো কারা কারা মুমিন, তাহলে মুমিনের জবানগুলো খুলবে, যারা মুমিন না তাদের জবানগুলো খুলবে না। মুমিনের আওয়াজ দিয়ে বলেন, আসমানের মালিক কে? আওয়াজ যেন ঠিক থাকে। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতটি হলো সূরাতুল আনকাবুতের কোন সূরার? সূরাতুল, বলেন সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা, আনকাবুত মানে কি? এই সূরার নামই মাকড়সা। সুবহানাল্লাহ বলেন। 45 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? এইটু মনে রাখেন, 21 নম্বর পারার প্রথম আয়াত। কয় নম্বর আয়াত? কোন পারার? তাহলে কয়েকটা তথ্য পেয়ে গেলাম। যে আয়াত আমি পড়ছি এটা সূরাতুল আনকাবুতের, যে আয়াতটি আমি পড়ছি এটা 21 নম্বর পারার প্রথম আয়াত, আর এটা আনকাবুতের 45 নম্বর আয়াত। এই সূরার এই আয়াতটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়া দুইটা পুরস্কারের কথা ঘোষণা করছেন। জবান খুলে বলেন, শর্ত কয়টা? পুরস্কার কয়টা? বাস, 2 আর 2 কত? এই 4 কথায় আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। দুইটা শর্ত দিয়া দুইটা পুরস্কারের কথা ঘোষণা করছেন। পুরস্কারের কথাগুলো আমরা আগে শুনি, এরপরে শর্তের কথাগুলোই শুনি। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত যদি পুরা করে কোনো ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 নম্বর পুরস্কার দিবেন, তার জীবনের রিজিকের অভাব দূর করে দিবেন। রিজিকে কোনো অভাব থাকবে না, ঋণ থাকবে না, পবিত্র রিজিক আল্লাহ তাআলা তাকে দান করবেন। বলেন আমিন। রিজিক চাই কি চাই না? সারাদিন মেহনত করে, পরিশ্রম করে, ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকেই চায় কিছু রুজি রোজগার করবার জন্যে। যে 100 টাকা রুজি করে তার মনে চায় আমি যেন 200 পাই, যে 200 পায় তার মনে চায় আমি যেন 300 পাই। একটুখানি বেশি বেশি চায়, বেশি বেশি পাইতে চায়, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, যদি 2টা শর্ত পুরা করো, যাও কথা দিলাম আমি 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার, তোমার রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, যদি 2টা শর্ত আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চরিত্রটা ভালো বানায় দেব। তাহলে যদি লক্ষ্য করে দেখেন, চরিত্রটা যদি ভালো হয়, রিজিকের যদি অভাব না থাকে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও। এখানে আমরা যারা আছি, এখানে যারা বাবা আছেন, যারা দাদা আছেন, যারা নানা আছেন, প্রত্যেকের মনে চায়, প্রত্যেকের চাহিদা হলো আমার সন্তানটা যেন দুশ্চরিত্র না হয়। প্রত্যেকটা বাবার চাহিদা হলো, কষ্ট করছি আমি করি, আমার সন্তান যেন কষ্ট না করে। আমার আব্বা একজন কৃষক ছিলেন, গরু লালন পালন করতেন, খেতে গেলে ঘাস কাটতেন,
একদিন মাদ্রাসা থেকে বাড়িতে গেলাম, রাস্তা দিয়ে আসতেছি, গাছের একটা বড় বোঝা একা উঠাইতে পারতেছে না। আমি আসতেছি, পরে আমি বললাম বাবা আমি উঠাই দেই। আমার একটা ধমক দিয়া সরাই দিয়া বলে, তোরে কি গাছের বোঝা বহন করার জন্য মাদ্রাসায় ভর্তি করছে? তাহলে বুঝলাম যে প্রত্যেকটা বাবার চাহিদা, বাবা কষ্ট করবে, সন্তানকে কষ্ট করতে দিবে না, ঠিক কিনা? প্রত্যেকটা বাবার চাহিদা, প্রত্যেকটা বাবার চাহিদা। এই জন্য দুইটা শর্ত যদি আমরা পুরা করতে পারি, রিজিকের অভাব দূর করে দিবেন কে? প্রত্যেকটা বাবা আর মায়ের চাহিদা আমার সন্তানটা যেন ভালো হয়, আমার সন্তানটা যেন খারাপ না হয়, ঠিক কিনা? প্রত্যেকের চাই। একজনও এমন নাই যে আমার সন্তানটা খারাপ হয়ে যাক, একজনও এটা চায়। চায় নিজে খারাপ করতেছে কিন্তু সন্তান খারাপ হোক, এটা চায় না প্রত্যেকের মনে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি, আমরা আমাদের সন্তানদেরকে ভালো বানাতে চাই কি চাই না? আমরা আমাদের আগামী প্রজন্মকে সুন্দরভাবে সংগঠিত করতে চাই কি চাই না? শর্ত কয়টা? কে দিছেন? আল্লাহই শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়া দুইটা পুরস্কারের কথা ঘোষণা করলেন। চারটা কথা বলছিলাম, এর মধ্যে দুইটা কথা শেষ, ঠিক না? বাকি আছে কয়টা? 1 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর শর্ত হলো, আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 1 নম্বর শর্ত হলো, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী উতলু, আপনি তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা, আপনার কাছে যা ওহী করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, মিনাল কিতাব, আই হাদাল কোরআন, এই কোরআন থেকে আপনার কাছে যা ওহী করা হয়েছে আপনি তেলাওয়াত করুন। 1 নম্বর শর্ত হলো কোরআন পড়া। বলেন 1 নম্বর শর্ত কি? আমি বললাম না আল্লাহ বলছেন? আল্লাহ এই শব্দটা সবাই বলল, আমি তো জোর করে চাইতেছি বেশি বেশি বলাইতে, কারণ না পড়তে পড়তে আমাদের মুখ বুতা হয়ে গেছে। বইলেন শব্দগুলো, বইলেন। কারণ কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতের তাফসীরে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ শব্দের তাফসীর করতে যা লিখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ শব্দটা পড় করে সুন্দর করে মোহাব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। আমাদের জবানে যদি রহমত এসে যায়, কোনো অসুবিধা আছে? যারা বলে না, তখন তো আমি মনে করে নিব অসুবিধা আছে, এটা মনে করে নিব। যদি না বলেন, কি যদি বলেন হুজুর কি অসুবিধা আছে, তখন তো মনে করব বিড়ি সিগারেটের অসুবিধা। কারণ যেইটা রহমতওয়ালা জবান দিয়া কখনো বিড়ি সিগারেট ঢুকতে পারে,
চিন্তা করতেছি আমি যদি আল্লাহ বলে ফেলি আমি তো বিড়ি সিগারেট খেতে পারবো না, আমি যদি সুবহানাল্লাহ বলে ফেলি মিথ্যা বলতে পারবো না, গীবত করতে পারবো না, শিকায়াত করতে পারবো না, পরনিন্দা করতে পারবো না, পরচর্চা করতে পারবো না। আমি যদি আলহামদুলিল্লাহ বলে ফেলি মুখটা দিয়া তো জবানটা দিয়া তো আমি গান বাজনা করতে পারবো না। এই জন্য মনে হয় অনেকে আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহ বলে না। হ্যাঁ, এটা বলে ঠিক, এইটাও ঠিক যে হ্যাঁ এই জন্যই করে না। হ্যাঁ, একটু বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের মনে কষ্ট হইতেছে, আমি কিন্তু আপনাদের সাথে গল্প করতেছি। ওয়াজ তো হুজুরে কইরা গেছে, বড় হুজুরে মুফতি সাহেব হুজুর আসছেন, আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করে গেছেন। আমি আপনাদের সামনে এমনি একটু গল্প করতেছি, তাও আবার শেষ দিকে, তাও 4টা কথা ছিল, 4 কথার 3 কথা শেষ, 1 কথা আছে খালি। 1 নম্বর শর্ত হলো কোরআন পড়া। বলেন 1 নম্বর শর্ত কি? এখানে একটা বিষয়, লক্ষণীয় বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন উতলু, হে নবী আপনি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মিস্তাক করে কিয়ামত পর্যন্ত আনে বলা সমস্ত উম্মতকে আলাদা 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 করে করে বলছেন, আব্দুল করিম তুমি পড়ো, আব্দুর রহমান তুমি পড়ো, আব্দুল কাইয়ুম তুমি পড়ো, রহিমা তুমি পড়ো, কারিমা তুমি পড়ো, ও ফাতেমা তুমিও পড়ো। আলাদা আলাদা করে আমাকে আপনাকে কোরআন পড়তে বলেছেন কে? অথচ আমরা সমাজের দিকে তাকাইলে লক্ষ্য করে দেখি, এই সমাজের দিকেও যদি আমরা তাকাই, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার দিকেও যদি আমরা লক্ষ্য করি, এই সমাজের কেউ যদি মারা যায়, কারো বাপ যদি মারা যায়, বড় ছেলে যায়া মাদ্রাসায় বলে হুজুর আমার বাবা মারা গেছে, এই মাদ্রাসায় কিছু দান সদকা করত, আমার বাবার জন্য 4 খতম কোরআন পড়বেন। মিজু ছেলে যায় বলে হুজুর আমার বাবার জন্য 2 খতম পড়বেন। ছোট ছেলে যায় বলে হুজুর আমার বাবার জন্য 5 খতম কোরআন পড়বেন। বলে কি বলে না? বলে কি বলে না? এটা বলার অভ্যাস আছে না? কেন কেন? বাবা মারা গেল, আপনার খতম পড়বে আরেকজন, এটা আবার কেমন কথা? বাবা আপনার, ব্যথা আপনার, খতম পড়বেন আপনি। যে যার বাবা মারা যায় সে বুঝে তার ব্যথাটা কেমন লাগে। কারণ আমি ইমামতি করি 14 বছর হয়ে গেছে, 14 বছরে বহুজনের জানাজা আদায় করলাম, বহুজনের জানাজা আমি নিজে পড়াইলাম। জানাজা পড়াইতে যা চোখের পানি আসে না, নিজের বাবার জানাজার সামনে যখন দাঁড়ায় গেছি চোখের পানি রাখতে পারি নাই। নিজের বাবার জানাজার সামনে দাঁড়াইলে যে ব্যথা, অন্যের বাবার জানাজার সামনে দাঁড়াইলে সেই ব্যথা হয় না, ঠিক কিনা? তাহলে বাবা মারা গেল আপনার, কোরআন পড়বেন আপনি, কারণ আল্লাহ আপনাকে বলেছেন উতলু, হে আব্দুল করিম তুমি কোরআন পড়ো। কেন শুধু হাফেজ পড়বে? কেন শুধু ইমাম পড়বে? আল্লাহ যেন আলাদা করে বলছেন, এই হাফেজ তুমি কোরআন পড়ো, আলেম তুমি কোরআন পড়ো, মুয়াজ্জিন তুমি কোরআন পড়ো, ইমাম তুমি কোরআন পড়ো। এই আলাদা আলাদা করে করে আমাকে আপনাকে নির্দিষ্ট করে করে বলছেন তুমি কোরআন পড়ো, ঠিক কিনা? কে কে পড়তে রাজি? ঠিক তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 1 নম্বর শর্ত চরিত্র ভালো হওয়ার, 1 নম্বর শর্ত এটা কোরআন পড়া। এটা শর্তই শর্ত। 1000 বার যদি বলেন হুজুর আমার সন্তানের চরিত্রটা ভালো, কিন্তু আপনার সন্তান কোরআন পড়তে পারে না, কোটিবার যদি বলেন চরিত্র ভালো, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। তাহলে কোরআন তো, তাহলে কোরআন কাবুবা হতো যে না কোরআন মিথ্যা বলছে। বলেন কোরআনুল কারীমে কোনো মিথ্যা আছে? যদি কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন বলে দাও না তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি, কোনো ভুল ত্রুটি মিথ্যা আছে কিনা,
কোরআনুল কারীমদের তুহিন ভাবে দীপ্ত কণ্ঠে জবাব দিয়ে বলে যালিকাল কিতাব লা রাইব। কোরআন বলে আমি এমন এক কালাম যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, যার মধ্যে ভুলের কোনো সম্ভাবনাও নাই। ঠিক কিনা বেঠি? এটা এমন এক কোরআন যা ভুল হইতে পারে না। তাহলে এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে চরিত্র ভালো বানায় দিবেন কে? ভালো করে মনে রাখবেন, এই কোরআন তেলাওয়াত করবার জন্য আমাকে আপনাকে আদেশ দিবেন কে? পড়বেন তো? আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর শর্ত হলো কোরআন পড়া। বলেন 1 নম্বর শর্ত কি? কারণ এই কোরআনুল কারীমটা দামি না বেদামি? বলেন বেশি না কম? কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি আমাদেরকে বলে দাও না তোমার দাম কত, তোমার দাম কত? যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআনুল কারীম সূরাতুল ওয়াকিআর মধ্যে জবাব দিয়া বলে ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। কোরআনুল কারীম জবাব দিয়া বলে আমি কসম করে বলি। ফালা উকসিমু, আল্লাহ বলেন আমি কসম করে বলি। কিসের কসম? বিমাওয়াকি', মাওকাউন। মাওয়াকি' শব্দ এটা মাওকাউন এর বহুবচন, এটা একটা মুরাদিফ শব্দ। উদয় স্থল কেউ বোঝায়, আবার অস্ত স্থল কেউ বোঝায়। কিসের উদয় স্থল, কিসের অস্ত স্থল? আল্লাহ বলেন আন-নুজুম। নাজমুনের বহুবচন হলো নুজুম, অর্থ হলো নক্ষত্র সমূহ। নক্ষত্র সমূহের উদয়ের স্থলের কসম, নক্ষত্র সমূহের অস্ত স্থলের কসম। এখন প্রশ্ন হলো কি পরিমাণ নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন? কোন একজন মুফাসসির বলেন আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যদি অঙ্ক বসানো হয় যত হবে তার চাইতেও বেশি নক্ষত্র বানাইছেন কে? আধুনিক কালের একজন মুফাসসির বলেন সারা পৃথিবীর যত যন্ত্রাংশ আছে, ইলেকট্রনিক যন্ত্রাংশ আছে, সমস্ত ইলেকট্রনিক যন্ত্রাংশের মাধ্যমে যদি নাম্বার ওঠানো শুরু হয়ে যায়, উঠাইতে উঠাইতে যদি এক সময় হ্যাং হয়ে যায়, বিকল হয়ে যায়, যত হবে তার চাইতেও বেশি নক্ষত্র বানাইছেন কে? একটা নক্ষত্র শনিবারে যেই জায়গা থেকে উদয় হয়, আবার রবিবারে অন্য জায়গা থেকে উদয় হয়, সোমবারে আরেক জায়গা থেকে উদয় হয়। যেই জায়গাতে অস্ত যায় শনিবারে, রবিবারে আরেক জায়গায়, সোমবারে আরেক জায়গায়। অর্থাৎ এক জায়গা থেকে উদয় হলে পরের দিন অন্য জায়গা থেকে উদয় হয়। তাহলে এত বড় একটা কসম, অগণিত অগণিত কোটি 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 নক্ষত্র সমুদ্রের স্থলের কসম, অগণিত অগণিত নক্ষত্র সমূহের অস্ত স্থলের কসম। আমাকে একটু বলবেন এই কসমটা বড় না ছোট? এত বড় কসম যা পুরা কোরআনুল কারীমের মধ্যে এর চাইতে বড় কোনো কসম নাই। আল্লাহ নিজেই বলেন ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। এটা একটা মহা কসম। এত বড় এক কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা আমাদেরকে বলতে চাইতেছেন, এত বড় কসম খাইয়া সেই কথাটা হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, এই কোরআনটা দামি, এই কোরআনটা দামি। জবান খুলে বলেন কোরআনটা দামি না বেদামি? দামি না বেদামি?
তাহলে আল্লাহ যে আমাদেরকে বলেছেন এই কোরআনটা পড়তে, দামি কোরআন পড়তে বলছেন না বেদামি? আল্লাহ নিজে বললেন, এত বড় কসম। তাহলে এত বড় এক কসম খায়া আল্লাহ তাআলা বললেন যে এই কোরআনটা দামি। যদি এরপরও বুঝে না আসে, ছোট্ট একটু দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি। লক্ষ্য করে দেখেন, এই কোরআনটা যেই ফেরেশতা বহন করে নিয়ে আসছে, নাযাল বিহির রূহুল আমিন, হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের নবীর কাছে পাঠাইছেন। ঠিক না? এটা আপনারা জানেন না? যেই ফেরেশতা এই কোরআনটাকে বহন করে নিয়ে আসছে, এমন ফেরেশতা ফেরেশতাদের রাজা। ঠিক কি না? এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল হলো, অমন নবী, নবীদের নবী, সেরা নবী। ঠিক কি না? এই কোরআনটা যেই শহরে নাজিল হলো, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। পৃথিবীর মধ্যে যত শহর আছে, সমস্ত শহরের মধ্যে শহরের রাজা মক্কা। বলেন, মক্কা আর হলো শহরের রাজা। মক্কা মদিনা শহরের রাজা, মক্কা মদিনা হলো শহরের রাজা, কারণ এটা কোরআন নাজিলের শহর। ঠিক না? শুধু এতটুকু না, যদি বলেন এই কোরআনটা যে উম্মতের কাছে আসছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, উম্মতের কাছে আসছে তো উম্মত শ্রেষ্ঠ, নবীর কাছে আসছে তো নবীও শ্রেষ্ঠ, শহরে নাজিল হয়েছে তো শহরও শ্রেষ্ঠ। এই কোরআনুল কারীমটা যে মাসে নাজিল হলো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে, তো 12 মাসের মধ্যে সেরা মাসের নাম জোরে বলেন। কোন রাতে কোরআন নাজিল হলো? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদরে এই কোরআনটা নাজিল হলো। আল্লাহ নিজে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের দাম 1000 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। যে রাতে কোরআন নাজিল হলো, ওই রাতটা হলো 1000 মাসের চাইতেও সেরা। তাহলে কোরআন লাগছে নবীর সাথে নবী সেরা, কোরআন লাগছে ফেরেশতার সাথে ফেরেশতা সেরা, কোরআন লাগছে শহরের সাথে শহর সেরা, কোরআন লাগছে মাসের সাথে মাসটা সেরা, কোরআন লাগছে রাতের সাথে রাত সেরা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই কোরআনটা যে পড়ে সেও সেরা, এই কোরআনটা যে পড়ায় সেও সেরা। কে বলছেন? নবীজি বলছেন, কোরআন যে পড়ে সেও সেরা, কোরআন যে পড়ায় সেও কি। শুধু এতটুকু না, এই কোরআনটা যে মা বাবা তার সন্তানটাকে পড়ায়, যে মা বাবা তার সন্তানটাকে হাফেজে কোরআন বানায়, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের মা বাবার মাথায় নিজ হাতে নূরের মুকুট পরায় দিবেন। এই যে আমি আজকে আপনাদেরকে এখানে বয়ান শোনাইলাম,
হাফেজে কোরআনের মা বাবা হইলে পরে আল্লাহর হাতে নূরের মুকুট পাওয়া যায়। বলেন কার হাতে? এই বয়ানটা একদিন আমার বাবা কোনো একটা মাহফিলে শুনেছিলেন, আমার আম্মাও শুনেছেন। মাঠের এক প্রান্তরে বসে বাবা শুনেছেন, বাবাও নিয়ত করছেন আল্লাহর হাতে নূরের মুকুট পড়ব। মাও নিয়ত করে ফেলছে আল্লাহর হাতে নূরের মুকুট পড়ব। মাদ্রাসায় ভর্তি করে দিছি। লক্ষ্য করে দেখবেন ছেলে মেয়েরে মাদ্রাসায় ভর্তি করলে আত্মীয় স্বজনও বেশি একটা দেখতে পারে না। সত্য না? বেশি না। গোলাপান নিয়ে তো সন্ধ্যের চাঁদের মতো শেষ করে দিল, শেষ করে দিল। বলে কি বলে না? কোরআনে শেষ করে না কোরআনে ওঠায়। বলেন কোরআন সবার উপরে। বলেন কোরআন, কোরআন সবার আগে, কোরআন সবার জন্যে, কোরআন সবার উপরে, ঠিক কিনা? সবসময় কোরআন সবার জন্যে, কোরআন সবার উপরে, কোরআন সবার আগে, ইনশাআল্লাহ। তাহলে এই যে আমার আব্বা যে আমার মাদ্রাসায় ভর্তি করছে, আমার আম্মা বড় কষ্ট করে মেহনত করে মাদ্রাসায় ধরে রাখছে। আচ্ছা এখন কি উপরে উঠাইছে না নিচে নামাইছে? বাবার বয়সী নিচে বসে রয়েছেন, নাতির বয়সী হয়েও উপরে বসে রয়েছি। আমি বসে রই নাই, আমি বসে রই নাই। কোরআনের বরকত, ঠিক কিনা বেটি? কোরআনের বরকত। তাহলে কোরআন যেখানে লাগে সেখানে দাম বেড়ে যায়। আমার আব্বা যেহেতু নিয়ত করছে হাফেজে কোরআনের বাবা হইয়া আল্লাহর হাতে নূরের মুকুট পড়বে। আমার আব্বা যেদিন মারা যান, আমি আমার নিজ হাতে বাবারে গোসল দেই, কাফন পড়াই। বড় ভাই মুফতি সাহেব জানাজা পড়াইছেন, আমি আমার নিজ হাতে বাবারে কবরের মধ্যে রাখি। যখন কবরের মধ্যে রাখি তখনও আমি এই দোয়াটা আল্লাহর কাছে করেছি, আল্লাহ আমার বাবা আমারে হাফেজে কোরআন বানাইছে, তোমার হাতে নূরের মুকুট পড়বে বইলা আল্লাহ তুমি আমার বাবারে নূরের মুকুট পড়াইয়া দিও। কবরে রাখার সময় আমি এই দোয়া কইরা আমি আমার বাবারে কবরে রাখছি। কোরআনুল কারীম মানুষকে সব সময় চরিত্রবান বানায়, সব সময় সম্মানিত করে, কারণ কোরআনটা দামি। যেখানে লাগে সেই জায়গার দাম বাড়ায় দেন কে? এই জন্য এখানে যারা আছেন আমি একটুখানি জিজ্ঞেস করতে চাই, সন্তানকে কোরআনে হাফেজ বানাইলে লাভ না লস? আমাদের বাড়িতে যখন আমাদেরকে হাফেজখানায় ভর্তি করছে যাব, আশেপাশের অনেকেই দেখতে পারে না, অনেকে কথাও বলে না, অনেকে রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু যারা রাস্তা বন্ধ করছে, যারা দেখতে পারে না, এখন তারা আবার নত জানু হয়ে আমার সামনেই বসে থাকে। এটা একমাত্র কোরআনের বরকত, ঠিক কিনা? কোরআনের বরকত। উদ্দেশ্য এটা না যে আমার সামনে বসে থাকবে এই জন্য পড়বো। কোরআন যে যত পরিমাণ কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি আসমত, কোরআনের প্রতি তার দিল কাশিস হবে, তত পরিমাণ মান সম্মান ইজ্জত বাড়ায় দিবে। কারণ কোরআনুল কারীম এমন একটা কালাম, এটা ধরলেও নাকি হয়, ছুঁইলেও নাকি হয়, এটা পড়লেও নাকি হয়, মানলেও নাকি হয়, দেখলেও নাকি হয়। কোরআনুল কারীম এমন এক কালাম, যেই কালামের দিকে তাকাইলে পরে জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়। যে কোরআনুল কারীমের দিকে তাকাইলে নবীরে দেখা যায়, যে কোরআনের দিকে তাকাইলে আল্লাহ দেখা যায়। এমন এক কালাম, ঘরে বৈশা
জানলা খুলে দিলে বাহিরের সব যেমন দেখা যায়, কুরআনুল কারীম খুলে ফেললে জান্নাত আর জাহান্নাম দেখা যায়, হালাল হারাম বোঝা যায়, ভালো মন্দ ভাগ করা যায়, কোনটা ভালো কোনটা মন্দ। যতক্ষণ পর্যন্ত কোরআন থাকবে না ততক্ষণ পর্যন্ত ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা থাকবে। এ কারণে লক্ষ্য করে দেখবেন আমাদের বাংলাদেশে মাঝে মাঝে শিক্ষা ব্যবস্থার মধ্যে আইসা কেউ কেউ আবার দেখবেন শরীফরে শরীফা বানায়, শরীফারে শরীফ বানায়। তার কারণ হলো ওদের কাছে কোরআনের আলো নাই, ঠিক কিনা? আলো না থাকলে হাঁটতে শুরু করলে কখনো জঙ্গলে পড়বে, কখনো খাদে পড়বে, এই যত্রতত্র পড়বে, কখনো ড্রেনে চুপ খাবে। ওদের কাছে কোরআনের আলো না থাকার কারণে ওরা এরকম নাস্তিক্যবাদী হয়ে ওরা নাস্তিক্যবাদী ড্রেনে চুপ খাইছে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন দরকার আছে কিনা বলেন? কার কার দরকার? কার কার? লিল্লাহি তাকবীর। হাত তো উঠাইলেন, এখন একটু এতটুকুন বলেন যে আমি আমার সন্তানটারে, আমি আমার নাতিটারে হাফেজ এখানে পড়াবেন, এটা শর্ত না যে এই মাদ্রাসায় পড়াইতে হবে, এটা শর্ত না যে এই মাহফিলে আসছেন দেখা এখানেই লাগবে না। আমি আমার সন্তানটাকে হাফেজ বানাবোই বানাবো, এমন 10টা লোক হাত তুলবেন, বেশি না, একেবারে 100 না, সবাই না, নামান একেবারে পাক্কা এরাদা। এখন হয়তো আমার সন্তানটা ছোট আছে, ছেলে হোক মেয়ে হোক, আমার ছেলে মেয়ে ছোট আছে, অথবা ক্লাস 1-এ পড়ে, অথবা ক্লাস 2 বা 3-তে পড়ে। আজকে থেকে জীবনের তরে ওয়াদা করলাম যে কোরআন লাগছে শহরের সাথে শহর সেরা, কোরআন লাগছে মাসের সাথে মাস সেরা, রাত লাগছে রাত সেরা, যেখানে লাগে সেখানে সেরা হয়ে যায়। আমি আমার সন্তানকে হাফেজ বানাবোই বানাবো, বানাবোই, এমন পাক্কা এরাদা কে কে আছে? ইনশাআল্লাহ। বিয়ে শাদী করছেন তো না, কইরে হাত তুলছে, তার মানে বিয়ে শাদী করলে ছেলে মেয়ে হইলে হাফেজ হাফেজা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআন পড়লে লাভ না লস? কোরআন পড়লে লাভ না লস? নবীজি বলেন কোন ব্যক্তি যদি মান করা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে 2টা বাড়ি বানাবো। নবীজি বলেন 20 বার পড়ো। বলে 3টা বাড়ি বানাবো। তুমি 30 বার পড়ো, 4টা বানাবো। 40 বার পড়ো। এরপরে নবীজি বলেন রে ওমর, তুমি পড়তে 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 ক্লান্ত হয়ে যাইবা, আল্লাহ তাআলা তোমাকে দিতে দিতে ক্লান্ত হবে না। কোরআন পড়লে লাভ না লস? বেশি না কম? সূরাতুল ইখলাস পড়তে অনেক সময় লাগে। ঘড়ি ধরেন তো, আমি একবার করি, ঘড়ি ধরেন কয় মিনিট লাগে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় মিনিট লাগছে? হ্যাঁ 30 সেকেন্ড। আপনি ঘড়ি ধরেন নাই, এর লেখা কইছেন 30 সেকেন্ড। ঘড়ি ধরছেন কি সে কম? হ্যাঁ 30 সেকেন্ড 20 সেকেন্ড যে কইছে হ্যাঁ ঘড়ি ধরে নাই। হ্যাঁ এবার ঠিক আছে, এটা ঠিক হইতে পারে, তাও আবার কম। 10 সেকেন্ড লাগে না, আবার ধরেন, ভালো করে ধরেন। এই যুবক ভাইরা তোমরা ধরো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ধরে নিলাম 7 সেকেন্ড না 10 সেকেন্ড কই, তাহলে 10 বার পড়তে বেশি থেকে বেশি 1.5 মিনিট লাগে, ঠিক না? জোরে বললাম, মাইকে বললাম, সুর দিয়া বললাম। আর যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 6 সেকেন্ড লাগবে, ঠিক না? সময় কম লাগে। বেশি বেশি করে ধরি, মাত্র 1.5 মিনিটে সূরাতুল ইখলাস 10 বার পড়া যায়। 1.5 মিনিটে
একটা বাড়ি বানানো যায় জান্নাতে। দুনিয়াতে 5 তলার একটা বাড়ি বানাইতে গেলে কয় মাস লাগে? হ্যাঁ, তাও বুড়া মানুষ জীবনের সর্বস্ব বিলীন করে একটা বাড়ি বানাইছে। বাড়িটা বানাইয়া একটা ভালো দামি একটা সেগুন কাঠের খাট কিনা মাত্র শুইছে, মনে করলেন 10-15 দিন, 20-30 দিন, 1-2 মাস পরে বিছনায় শেষ, মরে গেছে। আরামও করতে পারে না, মানে একটা কষ্ট মষ্ট করে একটা বাড়ি করে আর মরে যায়। আর ভোলা পায় না এটার ভিত্তি টিভি বেশি আর চালে লম্ফ জম্প করে। ঠিক কিনা? ঠিক। তাহলে কি করবেন বুঝে শুনে, কি করবেন বুঝে শুনে চাই। কোরআনুল কারীম তেলাওয়াত করলে অনেক লাভ, অনেকগুলি লাভের মধ্য থেকে আমি একটা লাভের কথা শোনাইলাম। সূরাতুল ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি বানানো যায়। হাটহাজারীর মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি মুফতি আজম ছিলেন। উনি দৈনিক রাতের বেলায় 1000 বার সূরাতুল ইখলাস পাঠ করতেন, তারপরে ঘুমাতেন। যিনি ফয়জুল কালাম হাদিসের কিতাব ফয়জুল কালাম লিখছেন, যাকে মুফতি আজম বলা হয়, তাই না? দৈনিক 1000 বার সূরাতুল ইখলাস পাঠ করতেন। এই পুরা ভরা মজমা থেকে মাত্র 5 জন এমন ব্যক্তি আমি চাইব যারা প্রত্যেক দিন রাতের বেলায় জান্নাতে 10টা করে বাড়ি বানাবে। মাত্র 15 মিনিটে সূরাতুল ইখলাস 100 বার তেলাওয়াত করবে তো জান্নাতে 10টা বাড়ি হবে। এমন মাত্র 5 জন ব্যক্তি চাই যারা দৈনিক মিস করবে না, নিয়মিত যারা দৈনিক 100 বার করে সূরা ইখলাস পড়বে। ঠিক রাজি আছে? না না, সবাই না, নামান এত মানুষ উঠেন না, কষ্ট করেন না। এটা পাক্কা এরাদা আছে, আমি পড়বই পড়ব। আসলেই হ্যাঁ, আমার ওয়াজ কিন্তু শেষের দিকে আসছে। বলেন তো শর্ত কয়টা, পুরস্কার কয়টা? 1 নম্বর পুরস্কার চরিত্র ভালো হওয়া, বলেন। 2 নম্বর পুরস্কার রিজিকের অভাব দূর হওয়া, ঠিক না? শর্ত কয়টা? 1 নম্বর শর্ত, বলেন। 1 নম্বর শর্ত বলে নাকি? কোরআন পড়া শর্ত কয়টা বাকি আছে? আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠা করা। 2 নম্বর শর্ত নামাজ, 1 নম্বর শর্ত কোরআন, বলেন। 1 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত। কারণ কোরআন ছাড়া নামাজ হয়, ঠিক না? নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হয় কি হয়? ভাঙিয়া যায়, ঠিক না? কই যায়? শেষ। 50 বছর ধরে নামাজ পড়েন হাজী সাহেব, কোরআন তেলাওয়াত অশুদ্ধ, আপনার নামাজ হয় না। এটাই মাসআলা, এটাই ফতোয়া, এটাই সিদ্ধান্ত। তবে হ্যাঁ, আশ্বস্তের বাণী হলো যদি আপনি চেষ্টা করেন কবুল হয়। এখন বলবেন হুজুর আমি চেষ্টা করি, 10 বছর ধরে চেষ্টা করেন শুদ্ধ হয় না, এটার নাম চেষ্টা না। কম্পিউটার পারে না, 3 মাসে 10,000 টাকা জমা দিয়া কম্পিউটার কমপ্লিট। গাড়ি ড্রাইভিং পারে না, 20,000 টাকা জমা দিয়া 2 মাসের মধ্যে গাড়ির ড্রাইভিংটাও কমপ্লিট হয়ে যায়। কিন্তু কোরআন পড়ে 20 বছর ধরে শুদ্ধ হয় না, তার কারণ 100 টাকা করে দেয় কোন রকম, ঠিক কিনা? কোরআন পড়বেন, মূল্যায়ন করবেন কে কে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, আমিন। 2 নম্বর শর্ত আকিমিস সালাহ, নামাজ পড়া। পড়বেন, নামাজ পড়লে লাভ না লস? অনেকগুলি লাভের মধ্য থেকে একটা লাভ হলো রিজিকের অভাব দূর করে দিবেন কে? নামাজ পড়লে রিজিকের অভাব দূর হয়ে যায়।
নামাজ পড়লে কবরের আযাব মাফ হয়ে যায়, নামাজ পড়লে হাসরের ময়দানে মিজানের পাল্লা ভারী হয়ে যায়, নামাজ পড়লে পুলসিরাত বিজলির ন্যায় পার হওয়া যায়। নামাজ পড়লে বিনা হিসেবে। নামাজ পড়বেন না ছাড়বেন? পাক্কা। নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব সহজ তার সকল হিসাব। পড়বেন নামাজ না ছাড়বেন? নামাজ পড়বো না ছাড়বো? নবীজি বলেন as-সালাত লা ঈমান লিমান লা সালাত আলাহ, নামাজ নাই যার ঈমান নাই। বলেন, আমি অর্ধেক আপনার অর্ধেক। নামাজ নাই যার, একটু জোরে বলেন। মহিলারা কি ওয়াজটা শুনতেছে? শুনতেছে? নামাজ নাই যার। মা বোনেরা শুনে রাখেন, আপনাদের ঘরের পুরুষেরা যারা নামাজ পড়তে ওঠে না, তাহলে তো আজকে থেকে ওয়াজ শুনলো তখন তো কইব এই বেঈমান ওঠ, ঠিক কিনা? নামাজ পড়োস না বেঈমান, ঘুমাই থাকস, কইব না? পানি ঢেলে দিয়ে নামাজ পড়তে না উঠলে পানি ঢেলা দেওয়া সুন্নত, সুন্নত শিখাই দিলাম। দেখেন এখন থেকে শীতকাল যদি এক বালতি পানি ঢেলা দেয় কি মজাটা লাগবে। তখন জানি আবার কি কোন ঝগড়া লাগে আল্লাহ জানে। তখন তুই কব যে আমার বাড়ি ছাড়, এমন সুন্নতি শিখাইলেন যে সুন্নতে আমার বাড়ি ছাড়া করলো নাকি? না বুঝলে তো কিছু করার নাই, ঠিক কিনা? মোটামুটি শর্ত শেষ। নামাজ না পড়লে ঈমান থাকে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন আমিন। নবীজি বলেন as-salatu imaduddin, নামাজ হলো ধর্মের খুঁটি। কিসের খুঁটি? ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যার নামাজ আছে তার ধর্মের খুঁটি আছে। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যার নামাজ নাই তার খুঁটি নাই। তার নামাজ পড়বো না ছাড়বো? তাহলে ওই যে পাঁচজন চাইছিলাম যারা প্রত্যেক দিন 100 বার করে সূরাতুল ইখলাস পড়বে, এই পুরা ভরা ময়দান থেকে আমি আবার 5 জন চাই যারা ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ঈশা পড়ে না, একদিন পড়লে 2 দিন পড়ে না, মাঝে মাঝে পড়লে মাঝে মাঝে পড়ে না। আজকে থেকে শপথ করবে জীবনে কোনো দিন নামাজ ছাড়বো। আগে ঠিক মতো পড়তো না, ত্রুটি বিচ্যুতি করতো, আজকে থেকে আর করবে না। তওবা, হাত উঠানো মানে কি? তওবা। তওবার 5টা হাত দেখতে চাই। তওবার 5টা হাত, এত হাত। আল্লাহ আল্লাহ সবাইরে কবুল করে। সবাই উঠান ইনশাআল্লাহ। বলেন নামাজ ছাড়বো, আল্লাহ কবুল করেন। আপনারা একানা ঘরে আপনার ছেলে মেয়েদেরকেও বলেন নামাজ পড়ার জন্য, বললেন। যদি না বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। কিয়ামতের ময়দানে সন্তানরা বলবে আমাদের বড়রা আমাদেরকে শিখায় নাই। রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তানরা সেদিন বলবে আল্লাহ আমারে জাহান্নামে দিবেন দিবেন, অসুবিধা নাই, কিন্তু আমার যে মা বাবা আমারে নামাজ শিখায় নাই, আমার যে গার্ডিয়ান আমারে কোরআন হাদিস শিখায় নাই, তারে আমার সামনে আনেন, তার মুখের উপরে, তার বুকের উপরে, তার নাকের উপরে পাড়ায়া 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 তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, জাহান্নামের অতল গহ্বরে যাব। তাহলে আপনার সন্তান আপনার জান্নাত, আপনার সন্তান আপনার জাহান্নাম। চাইলে আপনি সন্তান দিয়া জান্নাতে যেতে পারেন, চাইলে আপনি সন্তান দিয়া জাহান্নামেও যেতে পারেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মাহমুদ ইসা মোটামুটি 2 শর্ত 2 পুরস্কার শেষ। 1 নম্বর 2টা শর্ত। 1 নম্বর শর্ত কোরআন পড়া। বলেন
2 নম্বর শর্ত নামাজ পড়া। তাহলে কোরআন পড়া, নামাজ পড়া। বলেন কোরআন পড়া, নামাজ পড়া। বলেন মুখস্থ করেন, ভুলে যাবেন। বলেন কোরআন পড়া, নামাজ পড়া। কোরআন পড়া, নামাজ